আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনি আদম আল্লাহর কাছে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে তার পাকে একটা সেকেন্ডের জন্য জায়গা থেকে সরাইতে পারবে না। সুবহানাল্লাহ। 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম, বনি আদমের পাগুলো নড়াইতে পারবে না, নড়ানোর ক্ষমতা থাকবে না। হাত্তা ইসআল আন খামসিন ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে বনি আদম 5 প্রশ্নের উত্তর না দিয়ে হাসরের ময়দানে নিজের পাটাকে সরাইতে পারবে না। সমস্ত মানুষ এক জায়গায় স্থির হয়ে দাঁড়াই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে জিজ্ঞাসা করবেন, 5টা প্রশ্ন করবেন এক একজনকে, পৃথক পৃথকভাবে, একসাথে সকলকে নয়। আপনাকে আলাদা জিজ্ঞাসা করবেন, ওনাকে আলাদা জিজ্ঞাসা করবেন, ওনাকে আলাদা জিজ্ঞাসা করবেন। এইভাবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবেন। সঠিক যদি উত্তর দিতে পারেন ফায়সালা হবে, অন্যথায় ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 প্রশ্নের মধ্য থেকে 1 নম্বর প্রশ্ন, রাসূল বলেন, আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে একটা জীবন দিয়েছিলাম, তোমাকে একটা বয়স দিয়েছিলাম, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত একটা সময় দিয়েছিলাম, এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো এই হিসাবটা আজকে আমাকে দাও। যতক্ষণ না দিবা জায়গা থেকে 1 সেকেন্ডের জন্য পাকে নাড়াইতে পারবেন। 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা। তোমাকে আমি 60 বছর 70 বছরের জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কিভাবে কাটাইছো? তো আপনি যদি বলি, আল্লাহ জীবন দিছেন, দিন দিছেন, রাত দিছেন, খাইছি, ঘুমাইছি, সন্তান জন্ম দিছি, কৃষিকাজ করছি, এই তো জীবন, এইভাবেই তো কাটাইলাম। যদি আল্লাহকে বলেন, আল্লাহ তো জীবন দিছেন, ঘুমায় কাটাইছি, তো আল্লাহ বলবে, তোমার মধ্যে আর গাধার মধ্যে কি পার্থক্য আছে? তুমি যেমন ঘুমাইছো, গাধাও তো ঘুমাইছে। যদি আল্লাহকে বলেন, আল্লাহ খাইছি, খায়া জীবনটা পার করে দিছি, আল্লাহ বলবেন, তোমার মধ্যে আর কুকুরের মধ্যে, তোমার মধ্যে আর গরুর মধ্যে কি পার্থক্য? তুমিও খাইছো, গরুও তো খাইছে। তাহলে এটার মধ্যে কোনো মানুষের পার্থক্য হয় না, খাওয়ার মধ্যে কোনো পার্থক্য হয় না, ঘুমানোর মধ্যে কোনো পার্থক্য হয় না। যদি বলি সন্তান জন্ম দিছি, তো তোমার থেকে সন্তান কুকুরে বেশি জন্ম দেয়। মানুষ তো একটা সন্তান 1 বছরে জন্ম দেয়, অনেক সময় ব্যতিক্রম হয়, 2টা বা 3টা হয়, কিন্তু এক একটা কুকুর 7টা 8টা করে সন্তান জন্ম দেয়। তাহলে এই ক্ষেত্রে মানুষের পরিচয় না। মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি? খাওয়ার মধ্যে মানুষের পরিচয় নাই, ঘুমানোর মধ্যে মানুষের পরিচয় নাই, চলাফেরা করার মধ্যে মানুষের পরিচয় নাই, সন্তান জন্ম দেওয়ার মধ্যে মানুষের পরিচয় নাই। তাহলে মানুষের পরিচয়টা কি? আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ করেন সূরা জারিয়াতে। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে ডাক দিয়ে বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। মানুষকে আমি ঘুমানোর জন্য সৃষ্টি করি নাই। মানুষ দিন রাত্রে খাবার খাইবে এই জন্য তাকে আমি সৃষ্টি করি নাই। মানুষ সন্তান জন্ম দিবে এই জন্য আমি সৃষ্টি করি নাই। ইল্লা লিয়াবুদুন, মানুষকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পরিচয়টা কি? আমাদের পরিচয় হইল আমরা আল্লাহ তাআলার বান্দা। মানুষ আর পশুর মধ্যে পার্থক্য হইল মানুষ আল্লাহর ইবাদত করবে, পশু আল্লাহর ইবাদত করবে। ঠিক কিনা বলেন? তাহলে এই 60 বছর 70 বছর আল্লাহ যে আপনাকে আমাকে জীবন দিয়েছেন, আল্লাহ তো কোরআনে কারিমে বলে দিয়েছেন আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সেদিন জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাকে আমি 60 বছরের জীবন দিয়েছিলাম, এই 60 বছরে তুমি আমার জন্য আখিরাতের জন্য কি করছো? এগুলোর জবাব আজকে আমার কাছে দাও। শুধুমাত্র ইবাদত করলে হবে না, আল্লাহ তাআলা দেখতে চান সবচাইতে ভালো ইবাদত কোন বান্দা করে। ইবাদতটা করতে হবে ভালো, আল্লাহর দাসত্ব এটা ভালোভাবে করতে হবে, ইবাদত ভালো কাজটা করতে হবে। আমরা তো কাজ করি, দুনিয়ার সব কাজ করি না,
ভালো কাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা মুলুকের প্রথম আয়াতে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। শুনো দুনিয়ার মানুষ, আমি মানুষের হায়াত দিয়েছি, মানুষের মউত দিয়েছি, কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই দুনিয়াতে এই 60 বছর 70 বছর জীবনে মানুষগুলো কি পরিমাণ ভালো আমল করে, এটা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। তাহলে এই দুই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ যে আমাদেরকে জীবনটা দিছেন, এটা আখিরাতের জন্য দিছেন, দুনিয়া কামাইবার করার জন্য দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। এখন যদি আপনি বলেন তাহলে কি হুজুর শুধু আমরা আল্লাহর ইবাদতই করব, খানা খাবো না, ঘুমাবো না, সন্তান জন্ম দিব না, ব্যবসা বাণিজ্য করব না? আল্লাহ বলেন হ্যাঁ সব করবা, কিন্তু প্রথমে আমার ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। প্রথমে আমার ইবাদত করতে হবে। তোমাদেরকে বানাইছে ইবাদতের জন্য। এখন ইবাদত করতে হলে, একটা মানুষ ইবাদত করতে হলে তার শারীরিক শক্তি দরকার আছে কিনা বলেন? শারীরিক শান্তি দরকার আছে কিনা বলেন? শারীরিক শান্তির জন্য আল্লাহ তাআলা ঘুম দিয়েছেন। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এশারের নামাজ পড়ে ঘুমায় যাও, সারাদিনের ক্লান্তি তোমার দূর হবে, যাতে করে আবার ফজরের নামাজটা তুমি ঘুম থেকে উঠে আদায় করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঘুমাইতে হবে, আমাদের খেতে হবে। না খেলে আমাদের শারীরিক শক্তি থাকবে না। কেন খাবো? খাবো কেন? খাওয়ার কারণ হলো আমি আল্লাহর ইবাদত করব, এই জন্য আমি খাবার খাবো। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন কেরাম বলছেন, মানুষ যদি আল্লাহর ইবাদত করে ঠিকভাবে, ইবাদত করার পরে সে যদি খাবার খায়, সে যদি ব্যবসা বাণিজ্য করে, সে যদি চাকরি বাকরি করে, সে যদি কলকারখানায় কাজ করে, সে যদি ঘুমায়, সে যদি সন্তান জন্ম দেয়, প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আপনি ঘুমাইছেন, আপনার ঘুমটা ইবাদত হয়ে যাবে। আপনি খানা খাইছেন, আপনার খাওয়াটা ইবাদত হয়ে যাবে। কেন? আপনার খাওয়ানটা খাইতেছেন কেন? উদ্দেশ্য হলে আপনার ইবাদত করবেন। এই যে উদ্দেশ্য ঠিক থাকার কারণে আপনার খানা, আপনার ঘুম, আপনার সন্তান জন্ম দেওয়া, আপনার ব্যবসা বাণিজ্য করা, আপনার চাকরি বাকরি করা, সবগুলো আল্লাহ তাআলার ইবাদতে আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ।